হ্যালো, আমি লাবণী, লাবণ্যময়ী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। লাইন নিচে ক্যাপশন দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কি সংক্রান্ত ব্লগ করছি আমি। তাও বলছি, আমার আজকের ব্লগটার মেনলি করার কারণ হচ্ছে আমার পার্সোনাল আজকে এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি 7ই ফেব্রুয়ারি সামথিং হবে, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই। 7ই ফেব্রুয়ারি রোজ ডেতে যেহেতু আমি একটা ছবি তুলেছিলাম, সেই জন্য আমার প্রপার মনে আছে যে 7ই ফেব্রুয়ারি। এটা তার আগেরও হতে পারে, মানে 1 দিন কি 2-4 দিন আগেরও হতে পারে। আমি নেল এক্সটেনশন নিজের হাতে করেছিলাম, তো একটা পিঙ্ক কালার সেটের নেল এক্সটেনশন করেছিলাম। সেই তখনই আমার নেলসে, অরিজিনাল নেলসে এক্সটেনশন লাগানো হয়েছিল। তো সেটা করার পর মোটামুটি 23শে ফেব্রুয়ারি হবে আমার রিয়েল নেলগুলো একটু গ্রো করে যাওয়ার জন্য আমি দাঁড়াও, ফার্স্টে আমি আমার ভিডিওটা তোমাদের দেখাই। এটা ছিল একটা রিলসের মিউজিকটা চলছিল, সেটা দেখানোর জন্য কিন্তু আমার ক্লেম আসবে এই ভিডিওটায়, তাই জন্য এখানটা আমি মিউট করে আলাদা করে ভয়েস ডাবড করেছি। এইটা করবার পর আমি একটা মানে আমার রিয়েল এই নেলগুলোর ওপরেই রিফিলিং করে কালার চেঞ্জ করে নিই। নেলগুলো থাকে, নেলসগুলো একই রয়ে গেছে, ওগুলো রিমুভ করিনি, ওর ওপরে খালি কালারগুলো চেঞ্জ করেছি, রিফিলিং করেছি। ঠিক আছে, রিফিলিং করে এইটা করি, এই কালারটা, এটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই কালারটা রেডের ওপরে করেছিলাম এই ডিজাইনটা। তো এটা এতদিন ছিল। এবার এখন অসুবিধা হচ্ছে, অরিজিনাল নেল গ্রো করছে, কারণ হিউজ একটা লং গ্যাপ হয়ে গেছে, 1 মাসের ওপর হয়ে গেছে। তারপরে হচ্ছে নোক একবার রিফিলিং হয়ে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। তো এবার আজকে যেটা করব, পুরো আমি এইগুলোকে ইচ্ছা না থাকা সত্ত্বেও রিমুভ করে নতুন করে এক্সটেনশন করব, করে নতুন ডিজাইন, নতুন কিছু আর্ট বলতে পারেন, ক্রিয়েট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাই আমার আজকে ব্লগের টপিক। আর আরেকটা বিষয়, কেন করছি এটা, আরও 2-4 দিন রেখে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর রাখলে হবে না, কারণ দেখাচ্ছি, একটু ক্লোজ করলে হয়তো বোঝা যাবে। আমার অরিজিনাল কিউটিকাল থেকে নেলস বেরোতে শুরু করে দিয়েছে। এই নখটা বেরোয়নি, এটা স্টোনটা দিয়েছিলাম দেরিতে বলে এটা রয়ে গেছে। বাকি সব নখগুলো একটু একটু করে কিউটিকাল এরিয়া বেরিয়ে গেছে, এই যে এইখান থেকে একটু করে গ্রো করে গেছে, এটা যেমন দেখা যাচ্ছে এগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে, দাঁড়ান ক্লোজ দেখাই, আমার রিয়েল নেল কিন্তু গ্রো করে গেছে ভেতর থেকে, বড় বড় হয়ে গেছে রিয়েল নেলসগুলো, যে কারণে দেখতেও বিচ্ছিরি লাগছে। এই হচ্ছে অবস্থা, দেখতে বিচ্ছিরি লাগছে একদম ভেতর। এদিক থেকে তো মানে আমার নিজের খারাপ লাগছে এদিক থেকে, আর এদিক থেকেও এখান থেকেও একটু একটু কিউটিক্যাল বেরোনোর জন্য আমার আর ঠিক পছন্দ হচ্ছে না। তো ইচ্ছা না থাকা সত্ত্বেও কেটে ফেলতে হবে। স্পেশালি আমার এই নেলসের ওপর মাইরাই অ্যাপ্লাই করা হয়েছিল, এই যে মাইরাইটা, যেটা রিমুভ করার আমার ইচ্ছা নেই, কিন্তু করতে হবে, যেহেতু দেখতে একটা বেখাপ্পা লাগছে, বড় হয়ে গেছে, কোনটার একটু বেশি বড়, কোনটার একটু ছোট, যেটা যেমন গ্রো করেছে। তো চলুন এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর দেরি না করে। তাতে একটু তাড়াতাড়ি রিমুভ হবে। অলমোস্ট কাটা হয়ে গেছে, ক্লিয়ার নেলস, রিয়েল নেলসও কাটা হয়ে গেছে, এই যে পুরো পরিষ্কার। এবার যা হবে পরিষ্কার, মানে এই নেল পলিশগুলোকে যা যা রয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। সবটা তো হাতে হয় না, হাতে করতে গেলে সময় হয় না, নয় হয় একটু সময় লাগে, তো সেই জন্য মেশিন দিয়ে করা, ড্রিল মেশিন দিয়ে করা। তো ড্রিল চালু করে নিয়েছি, সবটা ভিডিও করে তো দেখাতে পারবো না, কিছুটা ভিডিও করছি। যে এবার মেশিন চলছে, যে আমার হাত মুঠো পুরো ক্লিয়ার। এবার যতটুকু আছে
যতটুকু আছে এবার সেটা ক্লিয়ার করি, করার পর বাকিটা শেয়ার করছি। ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে, এই যে ফাইনাল রেজাল্ট, পুরো রিমুভ হলো, হাত আমার এখন পুরো ফাঁকা। এবার যেটা হবে সেটা হচ্ছে রিয়েল এক্সটেনশন, মানে আমি একদম নতুন প্রথম থেকে এক্সটেনশন করব। এরমভাবে ক্যামেরা করাটা একটু অসুবিধা হয়, চেষ্টা করব শেয়ার করতে। চলুন, এই ছিল আমার হাতের নেল এক্সটেনশানের স্টোরি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন বাদ একটা ভ্লগ দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।